আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। অপ্রয়োজনীয় ভাবে কোনো ছবি মূর্তি রাখা শিরিকের গুনাহ হয়। আমাদের আলেম ওলামারাও জানে না যে শিরিক কি, তাই তো তারাও শিরিকের মধ্যে লিপ্ত এবং আমরাও লিপ্ত। আর এই কারণে আল্লাহ তাআলা ইমাম মাহদী মুহাম্মদ কাসিমকে স্বপ্ন দিয়ে পাঠাইছেন, যার মধ্যে শিরিক সম্পর্কে বলা হয়েছে। আমাদের ঘরে পণ্যগুলোর গায়ে থাকা এই সকল ছবিগুলোকে মুছে ফেলতে হবে। ইমাম মাহদী মুহাম্মদ কাসিমের স্বপ্নে এগুলোকে শিরিক বলা হয়েছে, এটা আল্লাহর আদেশ। এই যে দেখুন, এরকম কম্বল ব্যবহার করা জায়েজ নাই, শিরিকের গুনাহ হয়। ইমাম মাহদী মুহাম্মদ কাসিমের স্বপ্ন, ছবি, মূর্তি শিরিক। এই যে চ্যাটিং এর সময় মেসেজে আমরা কথায় কথায় ইমোজিগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করা শিরিকের গুনাহ। शिर्क एक ऐसा गुनाह है कि जिसकी कोई माफी नहीं है। अल्लाह क़यामत के दिन जिसके चाहेगा क्षमा बख्श देगा, लेकिन शिर्क कभी माफ नहीं करेगा।